তোমরা যারা প্রস্তুতি নিতে চাইছো বা চিন্তাভাবনা রাখছো যে আমি প্রস্তুতি নেবো আগের থেকে, তাহলে বলবো আজকের থেকে এই ভিডিও দেখার পর থেকে তোমরা প্রস্তুতি নেওয়া শুরু করো, তোমরা যারা স্পেশালি পুলিশ হতে চাওই। শুভ দীপাবলি। আজকে এই দীপাবলির উৎসবে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চাইছি। রিসেন্টলি তোমরা সকলেই জানো যে একটা আপকামিং আপডেট আসতে চলেছিল, তো সেই তোমাদেরকে এর আগেও বলেছিলাম। তো আমি যেহেতু বাড়িতে নেই, আমি স্টুডিওতে মানে আর কি থেকে বলতে পারছি না তোমাদেরকে, তো স্পেশালি তোমাদেরকে আজকে এখান থেকে তোমাদেরকে বলছি। ব্যাপারটা হচ্ছে একটা নিউজ আমি এই মাত্র শুনতে পেলাম, আর এই নিউজটার মধ্যে বলা আছে যে তোমরা যারা পুলিশের পরীক্ষার জন্য খাটছো, স্পেশালি ওয়েস্ট বেঙ্গলের যত ধরনের পুলিশের, যারা কলকাতা পুলিশ, তারপর যেটা কিন্তু ডাব্লিউপি ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং এসআই যে সমস্ত পদগুলো রয়েছে, প্রত্যেকের জন্য মানে আজকে শুভ দীপাবলিতে খুশির খবর। কারণ কি, মেন কথা হচ্ছে আজকে সমস্ত কিছু তোমাদের সাথে আলোচনা করছি। আর তোমাদের এর আগেও বলেছিলাম, তোমরা যারা পূর্ববর্তী যে সমস্ত অ্যাপ্লাই করেছিলে, সেখানে তোমরা কিন্তু আমাদের কাছ থেকে অনেকেই শিখছো, অঙ্ক এবং রিজনিংটা শিখছো, পাশাপাশি তোমাদের সমস্ত ব্যবস্থাও করে দিচ্ছি, জিকেটাও তোমাদেরকে দেওয়া হচ্ছে। আর মেন কথা যেটা তোমাদেরকে বলার, আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো আসে, তোমাদের নতুন নতুন ভাই বোনেরা তোমরা শেখা শুরু করবে, কারণ অনেকে পুলিশের পরীক্ষার জন্য মানে প্রস্তুতি নেওয়া শুরু করো। যেহেতু 2026 সালে মানে তোমাদের প্রথম দিকেই আমাদের বিধানসভা ভোট অর্থাৎ মুখ্যমন্ত্রীর ভোট রয়েছে। তোমরা জানো যে মুখ্যমন্ত্রীর ভোট বা বিধানসভা ভোট হলেই বা কোনো এক কথায় রাজ্যের মুখ্যমন্ত্রী গঠনের সময় বা যেখানে ভোট হবে যেই মুহূর্তে, তখন এর আগের বারও যেমনটা ঘটেছিল, মানে একদমই 6 মাসের মধ্যে দুটো রিকমেন্ড হয়ে গেছিলো কিন্তু, ঠিক আছে। তাই এবারও কিন্তু সেম ঘটনা ঘটতে চলেছে। এবার তোমাদেরকে আরও একটা কথা বলে রাখি, যে এখন যে আপডেটটা তোমাদেরকে বলবো, এই আপডেটটা কিন্তু 100% সঠিক আমি বলতে পারছি না, আমি সূত্রের মাধ্যমে জানলাম। তো এখানে যে সমস্ত ইনফরমেশনগুলো বেরিয়ে এসেছে, মানে আপকামিং ভ্যাকান্সি অফ ডাব্লিউপি পুলিশ, মানে যে সমস্ত তোমাদের 2026 সালে বেরোনোর সম্ভাবনা রয়েছে, ঠিক আছে, সেক্ষেত্রে তোমাদেরকে বলবো ডাব্লিউপিতে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলে কিন্তু 13,000 ভ্যাকান্সি আসতে চলেছে, ঠিক আছে, 13,000 প্লাস। এবার হয়তো একটু 19-20 হতে পারে, মোটামুটি একটু আমার মনে হচ্ছে। এর আগেও আমি জানতাম যে এরকমই 2026 সালে ভ্যাকান্সির আশেপাশে, যে মানে বিধানসভার ভোটের আগে আশেপাশে, মানে অর্থাৎ মুখ্যমন্ত্রী ভোটের আশেপাশে তোমাদের কিন্তু একটা বড় বিজ্ঞপ্তির ঘোষণা কিন্তু আগের থেকে একটা প্রস্তুতি ছিল। যেরকম এবার তোমাদের যেরকম ডিসেম্বরের নাগাদ পরীক্ষাটা হয়ে যাবে, আগে তোমরা যারা অ্যাপ্লাই করেছিলে, মানে অর্থাৎ ডাব্লিউপি যে সমস্ত তোমরা অ্যাপ্লাই করে, ডাব্লিউপি কনস্টেবল যেটা অ্যাপ্লাই করেছিল তোমরা, সেক্ষেত্রে তোমাদের পরীক্ষাটা কিন্তু হতে চলেছে। এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে তোমাদের যেটা বললাম, ডাব্লিউপি কনস্টেবলের ক্ষেত্রে 13,000 প্লাস কিন্তু ভ্যাকান্সি। তোমরা যারা নতুন মনে হচ্ছে, যে সমস্ত আমার প্রিয় বাঙালি ভাই বোনরা তোমরা অ্যাপ্লাই করবে বা নতুন পুলিশ হতে চাইছো, তাহলে ইমিডিয়েট তোমরা কিন্তু এখন থেকে প্রস্তুতি শুরু করে দাও। আর যদি কি বলো তো, মেন কথা হচ্ছে একটা চাকরির জন্য প্রস্তুতি নিতে গেলে মোটামুটি 1 থেকে 1.5 বছর ভালো করে পরিশ্রম করতে হয়। তোমরা যারা আগে অ্যাপ্লাই করেছিলে তারা দুর্দান্ত লেভেলে প্র্যাকটিস করতে পেরেছিলে, তোমাদেরকে আগে বলে দিয়েছিলাম বলে তোমরা প্রস্তুতি নিতে পেরেছিলে। এখন যারা নতুন নতুন ভাই বোনরা তোমরা অ্যাপ্লাই করবে, আবার মানে পুলিশ হতে চাইছো, তাদের জন্য স্পেশালি এই খবরটা তোমাদের জন্য দিয়ে রাখি, যে তোমরা যদি এখন থেকে ভালো করে প্রস্তুতি নিতে পারো, তাহলে কিন্তু তোমরা একটা পজিশন নিতে পারবে, ঠিক আছে। তো এই হচ্ছে, এর আগেও আমার মানে স্পেশালি আমার কাছ থেকে অনেকে সার্ভিস পেয়েছিল পুলিশের কনস্টেবল থেকে শুরু করে এসআইতেও। তার জন্য কনফিডেন্সের সাথে তোমাদেরকে বলবো যে তোমরা এই যে নিউজগুলো যেটা হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে, যে সমস্ত ভ্যাকান্সি বেরোনোর সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনার উপর মাথায় রেখে যদি দেখো, মেন কথা আমরা তো ভবিষ্যতের কথা কেউই জানি না, তবে আমরা কি একটা মানে আর কি অনুমান নিয়ে কাজ চালাই। যেমনটা এখানে এর আগেও তোমাদেরকে বললাম যে একটা ভ্যাকান্সি বেরোনোর সম্ভাবনা আগের থেকেই ছিল, ঠিক আছে। এরপরে তোমার ডাব্লিউপি এসআই 1300 মানে 1,300 মতন প্লাস ভ্যাকান্সি বেরোনোর সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। এর পাশাপাশি কলকাতা পুলিশের কনস্টেবলের 5,000 প্লাস ভ্যাকান্সি বেরোনোর সম্ভাবনা আছে। মেন কথা দেখো, তোমরা একটা জিনিস প্রত্যেকে কমেন্ট করো, ভ্যাকান্সি কিন্তু প্রচুর খালি আছে, আমাদের রাজ্য সরকারের ভ্যাকান্সি প্রচুর খালি। তার মানে কি বলবো, একদম সামান্য একটা পার্সেন্ট হিসাবে তোমাদের ভ্যাকান্সিটা বের করে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে মানে এটা খুবই সামান্য ভ্যাকান্সি, হয়তো ভবিষ্যতে বাড়াতেও পারে। এখন দেখো, ব্যাপারটা হচ্ছে সেটা নয়, ব্যাপারটা হচ্ছে রাজ্যের যে যারা শাসন ব্যবস্থায় রয়েছে, সে তৃণমূল হোক, বিজেপি হোক, যেই হোক, ঠিক আছে। এবার অনেক সময় কি হয়, যখন দল বদল হয় রাজ্যে, যখন দল বদল হয় বা অনেক কিছু, মানে এখানে একটা কেমিস্ট্রি কাজ করে, ঠিক আছে, মানে কি বলবো, রাজনৈতিক কেমিস্ট্রি কাজ করে। সেক্ষেত্রে দেখা গেল পরবর্তীতে কিন্তু ভ্যাকান্সি বাড়িয়ে দেওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। এবার অন্য সরকার যদি আসে বাজারে, বলতে আমাদের রাজ্যে বা অনেক কিছু পরিবর্তন হতে পারে, পরিবর্তনই তো মানে একটা ধর্ম পৃথিবীর। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের কিন্তু আবারও বলবো যে কলকাতা পুলিশের কনস্টেবলে কিন্তু তোমাদের 13,000 বলছি না, 5,000 ভ্যাকান্সি মতো রয়েছে। এর পাশাপাশি তোমাদের বলবো কলকাতা পুলিশের এসআইতে, তোমরা যারা এসআই এর জন্য পরিশ্রম করতে চাইছো, তারা কিন্তু অবশ্যই 650টা তোমাদের ভ্যাকান্সি এবং পরবর্তীকালে বাড়ার সম্ভাবনা রয়েছে। এরপরে এক্সারসাইজ তোমাদের এএসআই, ঠিক আছে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু
450 ভ্যাকান্সি বেরোনোর সম্ভাবনা রয়েছে। এরপরে তোমার এক্সারসাইজ তোমার হচ্ছে তোমার এসআইতে 225টা, আমি ইনফরমেশনগুলো দেখে দেখে তোমাদের বলছি। তারপরে এক্সারসাইজ কনস্টেবলের 1300 মতন, আর সিভিল ডিফেন্সের ক্ষেত্রে তোমাদের কিন্তু 152টা মতন ভ্যাকান্সি বেরোনোর সম্ভাবনা আছে। এবার মেন কথা তোমাদের কেন আমি ইনফরমেশন তোমাদেরকে দিলাম, তোমরা যারা নতুন আমাদের প্রিয় বাঙালির ভাই বোনরা রয়েছো, তোমরা না এই ইনফরমেশনের অভাবে কোনো রকম তথ্য জানার অভাবে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো না। তার থেকে বড় কথা হচ্ছে তোমরা প্রস্তুতি শুরুই করতে পারো না। কারণ অনেকে প্রস্তুতির অভাবে কিন্তু অনেক কিছু কোনো পরীক্ষা দেবে, সেই পরীক্ষাটা যদি প্রস্তুতি আগের থেকে না নেয়, কেউ যদি জানিয়ে দেওয়ার কেউ যদি না থাকে, এবার তাহলে কি প্রস্তুতি নিতেই পারবে না। প্রস্তুতি যদি না নিতে পারে তাহলে কোনো লাভ নেই। তাই অবশ্যই তোমরা যারা প্রস্তুতি নিতে চাইছো বা চিন্তা ভাবনা রাখছো যে আমি প্রস্তুতি নেবো আগের থেকে, তাহলে বলবো আজকের থেকে এই ভিডিও দেখার পর থেকে তোমরা প্রস্তুতি নেওয়া শুরু করো। তোমরা যারা স্পেশালি পুলিশ হতে চাওই, ঠিক আছে, চাইতে গেলে দেখো কিছু চাইলে আমরা অ্যাকচুয়ালি পেতে পারি, আর না চাইলে তো কিছুই পাবো না। তা যেহেতু আমি আমার সূত্র মাধ্যমে আমি জিনিসটা জানতে পারলাম, তাই তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করছি, আমার প্রিয় প্রত্যেকটা বাঙালি ভাই বোন তোমরা যারা রয়েছো, তারা প্রত্যেকে তোমরা যদি চাও তাহলে ইমিডিয়েট আজকে থেকে প্রস্তুতি শুরু করো। আর তোমাদের জন্য তো আমি প্রত্যেকদিন পরিশ্রম করছি কন্টিনিউ, যে ধরনের ইনফরমেশনই হোক তোমাদেরকে আগের থেকে সতর্কবার্তা দিয়ে দিই, যাতে তোমরা তোমাদের প্ল্যান অনুযায়ী তোমরা কিন্তু পরিশ্রম করতে পারো। এই হচ্ছে ব্যাপার। যেহেতু আমি বাড়িতে নেই, তার জন্য এইখানে থেকেই তোমাদের জন্য তৈরি করেই জিনিসটা বানিয়ে দিলাম, যাতে তোমরা ইনফরমেশনটা জেনে আজকে থেকে প্রস্তুতি শুরু করতে পারো। তো যাই হোক, অনেক কথা বললাম তোমাদেরকে। আজ এই শুভ দীপাবলিতে তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি শেষ করলাম। সকলে ভালো থেকো। তাহলে ভিডিওটা দিয়ে এলো, তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।